হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ছাগল পালন নিয়ে। আপনি কোন ছাগলগুলো পালন করলে সব থেকে বেশি লাভবান হতে পারেন এবং রিস্ক কম। হ্যাঁ, বিশেষ করে আপনারা সকলেই জানেন ছাগল ঠান্ডায় বেশি সমস্যা হয়। এই জন্য আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলা মাথায় রাখতে হবে যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ছাগল পালনের সকল কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা সাজেশন প্রয়োজন, আপনারা কোন ধরনের ছাগল পালন করলে উপযুক্ত হবে। আপনি যদি নতুন হন, আপনার যদি অ্যামাউন্ট কম হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবেন। আর যদি আপনি অনেক বড় অ্যামাউন্ট নিয়ে ছাগলের খামার শুরু করতে চান, তাহলে বিভিন্ন বিদেশি প্রজাতির ছাগল আছে, যেমন তোতাপুরি, অনেক দামি ছাগল, এগুলো পালন করতে পারেন। তবে হ্যাঁ, আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, ছাগল কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে মারা যেতে পারে। চলুন এই পর্যায়ে জেনে নেই, যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন তাহলে আপনি যে কোনোভাবে ছাগলগুলো পালন করতে পারবেন, কারণ এটি একটি বাংলাদেশীয় ছাগল। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এর অনেক মিল রয়েছে, কিন্তু বিদেশি ছাগল অনেক প্রবলেম ফেস করতে অক্ষম হয়ে যায় এই বাংলাদেশি ওয়েদারে। আমার সাজেশন থাকবে, আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে, দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করুন। এতে আপনার সাফল্য অবশ্যই ধরা দেবে। যদি আপনি ধরেন ব্ল্যাক বেঙ্গল ছাগল শুরু করলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনীটা আজকে আলোচনা করি। ধরেন আপনি 3টা ব্ল্যাক বেঙ্গল ফিমেল কিনলেন, মানে মাদি, আর একটা ষাঁড় বা পাঠা কিনলেন। তো আপনার একটা পাঠা দিয়ে কিন্তু অনেকগুলা ফিমেলকে ব্রিডিং করানো যায়। অবশ্যই আপনি পাঠা না কিনলেও হয়, আপনি আপনার আশেপাশে যদি পাঠা থেকে থাকে সেখান থেকেও আপনি আপনার ছাগলকে ব্রিডিং করাতে পারবেন। ছাগল 6 মাসে অ্যাডাল্ট হয়ে যায়। 6 মাস পরে ছাগল প্রথম ব্রিডিং করে অ্যান্ড বেবি দেয়। প্রথমবারে ব্ল্যাক বেঙ্গল ছাগল একটি বেবি দিয়ে থাকে, যা ওর মায়ের দুধ খেয়ে বড় হতে হতে আবার ছাগল প্রেগনেন্ট হয়ে যায়। যদি আপনি ছাগল ডাকে, ও ডাক ধরাইতে হয়, ডাক ধরার পরে প্রেগনেন্ট হয়, তারপরে 2টি বাচ্চা দেয় দ্বিতীয় ব্রিডে। এভাবে প্রতিটি ব্রিডে একটি করে ছাগল বৃদ্ধি পায় এবং এক সময় একসঙ্গে 4-5টা বেবি দিয়ে থাকে। তো দেখা যায় বছরে অ্যাভারেজে একটি ছাগল 2বার বাচ্চা দিলে 3 দুগুণে 6 থেকে 10টি পর্যন্ত বাচ্চা কমপক্ষে আপনি পেয়ে থাকবেন একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো আপনি বুঝতেই পেরেছেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই নতুন ছাগল দিয়ে শুরু করলে বেশি ভালো হবে। আর প্রথম অবস্থায় অনেক বেশি ইনভেস্ট না করে, কম ইনভেস্ট করে ছাগল পালন শুরু করাটা সব থেকে বেশি ভালো হবে। কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তাই ছাগলের খাবার নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি ছাগলকে যে কোনো ধরনের খাবারই দিতে পারবেন। ছাগল সব কিছুই খেয়ে থাকে। বিশেষ করে ছাগলের প্রিয় খাবার কাঁঠাল পাতা, মানে পাতা। পাতা ছাগল অনেক পছন্দ করে। যে কোনো গাছের পাতা ছাগলের জন্য খুবই সুস্বাদু একটি খাবার। তবে আপনাকে ব্ল্যাক বেঙ্গল দেশীয় ছাগল পালন করুন আর যে ছাগলই পালন করুন, ছাগলের ঘরটা অবশ্যই সুন্দর আলো বাতাস প্রবেশ করে এবং মাটি থেকে কিছুটা উপরে করতে পারলে সব থেকে বেশি ভালো হয়, যেন রাতে ঠান্ডা না লাগে। এই দিকে বিশেষ নজর রাখতে হবে, কারণ আপনাদেরকে আগেই বলেছি ছাগল কিন্তু ঠান্ডায় মারা যায়।
ছাগলের দুধ কিন্তু খুবই পুষ্টিকর, গরুর দুধের চেয়েও অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। তাই আপনি চাইলে ছাগলের দুধ সেবনও করতে পারেন, এটি আপনার স্বাস্থ্যের গ্রোথ করবে। ছাগলের রোগ ব্যাধি খুবই কম, তবে এই ঠান্ডাটা ভয়ানক রোগ। ওইটা হইলে যদি সঠিক ট্রিটমেন্ট দিতে না পারে, নিশ্চিত মৃত্যু। হঠাৎ করে ছাগল মারা যায়। এই ছাগল পালনে সবসময় ছাগলদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। হ্যাঁ, আপনি ছাগল রেখে কোথায় চলে গেলেন, 1-2 দিন ছাগলের খেয়াল রাখলেন না, এতে করেই একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এরকম করা যাবে না। আর ছাগল খুবই কম খাবার খায় আর অনেক বেশি বাচ্চা দেয়। আপনি যদি 3-4টা ছাগল পালন করেন, অ্যান্ড এটা যদি গ্রাম পর্যায়ে হয়, তাহলে আপনি কোনো খাবার না কিনে আশপাশ থেকে সবুজ ঘাস এই ধরনের কিছু সংগ্রহ করে ওদেরকে সেবন করালে তাতেই তারা জীবিকা নির্বাহ করতে পারবে। আপনি প্রাথমিক অবস্থায় যদি অল্প কিছু ছাগল পালন করেন, আপনি নিজে শ্রম করে তাদেরকে লালন পালন করতে পারবেন, তাতে কোনোই খরচ হবে না। আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই এককালীন রিস্কে যাবেন না। কম করে হলেও অভিজ্ঞতার জন্য প্রথমে অল্প কিছু ছাগল দিয়ে শুরু করুন, তাদের থেকে অভিজ্ঞতা সংগ্রহ করুন। তারপরে আপনি সফল না বিফল সেটা নিজে বুঝুন অ্যান্ড বড় করে শুরু করুন। যদি আপনি 1-2টি ছাগল দিয়ে ডেভেলপ করতে শুরু করেন, তখন আর আপনার ভয় থাকবে না। তখন আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ছাগলের ফার্ম অবশ্যই করতে পারেন। কিন্তু আমার সাজেশন থাকবে, প্রথমেই নতুনরা কোনো কিছুতে অভিজ্ঞতা ছাড়া প্রবেশ করলে রিস্ক অনেকটা বেশি থেকে যায়। আর যদি আপনি একটু অভিজ্ঞতা নিয়ে প্রবেশ করেন, সফলতার চাবিকাঠি অনেক নিকটে থাকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।